আমাদের আজকের এই শোক মজলিসের শেষ বক্তা আমাদের সম্মানিত মাওলানা হুজরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডক্টর রেজওয়ানুস সালাম খান অনেক দূরের পথ ইন্ডিয়া থেকে আপনাদের মধ্যে আসছেন কিছু আহলে বায়তের কথা আপনাদের শোনানোর জন্য। তো আমরা ধৈর্য সহকারে তার কাছ থেকে শুনবো নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা কিভাবে শাহাদাত বরণ করলেন, তার উপর কেমন নির্যাতন করা হয়েছে, কেমন দুর্ব্যবহার তার সাথে করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সম্মানিত মেহমান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডক্টর রেজওয়ানুস সালাম খান ভাইকে বলছি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। নারায়ে সালাওয়াত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। দুই হাত তুলে, অনেকে হাঁটুতে পা বেঁধে আছে, কি ব্যাপার? নারায়ে হায়দারি ফজিলত কি নাই? ফজিলত নাই? নারায়ে হায়দারি বললেই আপনি কিন্তু এই যে জিকির করলেন, এই জিকিরের ওসিলায় আপনি জান্নাতে চলে যেতে পারেন। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। या फातिमा, नाराये ज़हरा, नाराये ज़हरा, नाराये सलावत। रहमल्लाहु मन क़राअल फातिहा। আচ্ছা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটা সবার একটু সবাই দেন। একজন ওঠেন, একজন ওঠেন। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। हस्बी अल्लाह व निअमल वकील, निअमल मौला व निअमन नसीर। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लज़ी हदाना लिहाज़ा व मा कुन्ना लिनहतदिया लौला अन हदानल्लाह लक़द जाअत रुसुलु रब्बिना बिल हक़्क़ वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन खातमिन नबिय्यीन अबिल क़ासिम मुहम्मद व आलिहि तय्यबीन अत्ताहिरीन अल-मासूमीन अल-मज़लूमीन व लअनतुल्लाहि अला आदाइहिम मिनल आन इला क़ियामि यौमिद्दीन। अम्मा बाद फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी क़ुरआनिल मजीद व क़ौलुहुल हक़्क़। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इहदिनस सिरातल मुस्तक़ीम, सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। दुरूद पाठ कर मोहम्मद व आले मोहम्मद।
بسم الله الرحمن الرحيم اللهم كن لوليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعات وفي كل الساعات وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين درود पाठ कर मोहम्मद व आले मोहम्मद समस्त आज़ादाने सय्यदतुन निसाइल अहलिल जन्नह व सय्यदुन निसाइल आलमीन हज़रत फातिमा ज़हरा सल्लल्लाहु अलैहा शहादत दिवस उपलक्षे জানাই শোক ও সমবেদনা। বিশেষ করে যুগের ইমাম এবং যুগের যিনি মালিক সাহেব জামান, যুগের মালিক বলা সাহেব জামান মানে কি যুগের মালিককে, এবং এই যুগের যিনি উলিল আমর তাকে আমরা জানাই শোক ও সমবেদনা। সমস্ত মুমিনদেরকে জানাই যে আপনারা এই দিনকে, এই শাহাদাতের দিবসকে আশুরার মতো পালন করুন। যেখানে যেখানে আপনারা আছেন নিজের ঘর, নিজের দুয়ার ছেড়ে দিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতে যেমন অংশগ্রহণ করেন তেমন ভাবে এই দিনকে উদযাপন করুন এবং শোক এবং কালা দিবস মানান। আজকের দিনে ঘরে বসে থাকবেন না, কোনো কাজে লিপ্ত হবেন না, কোনো কর্মে লিপ্ত হবেন না। এই দিনকে আমরা সেই রকম ভাবে পালন করব যেমন আশুরা, তাসুয়া অর্থাৎ 9 মুহররম, 10 মুহররম আমরা মানাই। কেননা মদিনাতে কারবালার সূচনা হয়েছিল এই হযরতে মুহসিনের শাহাদাত থেকে শুরু হয় কারবালার সূচনা। সেই দিনকে আমাদের এত বড় করে, এত বিশাল আকারে পেশ করা দরকার, যাতে করে ফাতেমা ज़हरा সালাতুল্লাহর উপর যে হামলা হয়েছিল, হযরত মুহসিনের যে হত্যা করেছিল, তার নাম যেন সকলের কানে কানে বাজে এবং সকলে যেন জেনে নেয় যে হযরত মুহসিনের হত্যাকারীকে, তার নাম আজকে প্রকাশ পাচ্ছে না। কেন? এটা ইনডাইরেক্ট লুকিয়ে রাখা হয়েছে এবং প্রকাশ্যে আসছে না, কেননা মানুষের সামনে সে আজ একটি মুকাদ্দাস এবং সম্মানীয় ব্যক্তি হয়ে আছে। কিন্তু এই জিনিসকে যতক্ষণ না আমরা প্রচেষ্টা করব, আমরা না চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত এই মুখোশ হটবে না। মুখোশকে উন্মোচন করার দায়িত্ব কার? আজকের ইয়াজিদের, মুয়াবিয়ার, আবু সুফিয়ান অর্থাৎ এই যে সাজারায় খাবিসাদের মুখ উন্মোচন হয়ে গিয়েছে। আর আস্তে আস্তে ইনশাআল্লাহ যত সোশ্যাল মিডিয়া উন্নত করবে এবং প্রযুক্তি আগে বাড়বে, ততই আস্তে আস্তে এইসব মুখোশ যাধারী লোক আছে তাদেরকে মুখোশ উন্মোচন হবে এবং আসল চেহারা সামনে প্রকাশ হবে। কিন্তু আজও এতদিন হয়ে যাওয়ার পরও হযরত মুহসিনের শাহাদাতের যে হত্যাকারী, যে শহীদ করেছে, যে কাতিল হযরত ফাতিমা ज़हरा যে কাতিল, আজ পর্যন্ত আমরা উচ্চারণ করতে পারছি না। ইয়ে কত বড় দুঃখের বিষয়। যেহেতু এই নামকে প্রকাশ করা আমাদের দায়িত্ব, আমরা শুধু দাবি করছি না যে আমরা হক পথে আছি, আমরা আহলে বায়াতের আশিক, আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের শোকে শোকাহত, আহলে বায়াতের দুঃখে দুঃখিত, আহলে বায়াতের আনন্দে আনন্দিত। তাই এটা আমাদের দরকার যে তাদের উপর যারা অত্যাচার করেছে তাদের মুখোশকে উন্মোচন করা, তাই কিনা? তাহলে আজকের দিনে কারবালার যে সূচনা হয়েছে,
হযরত মুহসিনের শাহাদাতের মাধ্যমে আজকের দিনে আমরা কেন ঘরে বসে থাকবো? মা বোনেরা, ভাইরা, আপনারা কারবালার মতো এই দিনকে পালন করুন। কালকের শাহাদাতের তারিখ, কালকের কালা দিবস, কালকের জুলুস বের করা দরকার। ঘরে ঘরে, ঘরের উপরে কালো ঝান্ডা, পতাকা এবং আলম লাগানো দরকার। গ্রামের যেখানে যেখানে মুমিনরা আছে পুরো সেই এলাকায় কালো পতাকা, কালো ব্যানার এবং হযরত ফাতেমা জাহরার নাম, সৈয়দা শহীদা ফাতেমা জাহরা মজলুমা, এই ব্যানার লাগানো দরকার। বারবার করে চারিদিকে প্রচার করা দরকার যে আজকের হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা শহীদ হয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। মাত্র কদিন পরে পিতার যাওয়ার পর কতদিন? মাত্র 3 মাস, বেশি তো বেশি 6 মাস। কেন হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা এত কম দিনের মধ্যে নিজের পিতার শাহাদাতের পর এত কম দিনের মধ্যে দুনিয়া চলে গেলেন? এই প্রশ্ন মানুষের যাদের যখন আসবে তখন তাদের সামনে উত্তর আসবে। যখন উত্তর আসবে তখন জানতে হবে কে হত্যাকারী। যখন এখনো মানুষ জানেই না যে ফাতেমা জাহরা হত্যা হয়েছেন, আর ফাতেমা জাহরাকে হত্যা করা হয়েছে, আজ পর্যন্ত মানুষ জানে না। এ দায়িত্ব কার? পৌঁছানোর দায়িত্ব কার? কাদের দায়িত্ব? আমাদের ঘরে বসে থাকলে কি হবে? জানবে? আমরা কি ঘরে শুধু এখানে আলোচনা করলে হবে? মিছিল করতে হবে, জুলুস করতে হবে, যেমন মুহররমের জুলুস করা হয়েছে। ওলামাগণ, মারজাগণ, তারা বয়স তাদের 100 বছর পার হয়ে গেছে, 95 বছর, 90 বছর, হাঁটতে পারে না। চেয়ারে বসে বসে, হুইল চেয়ারে বসে বসে তারাই এই জুলুসে শরীক হয়। ইরাকে বড় মারজা সারা বছর বের হয় না, কোনো সময় কোনো সাধারণ যায় আসে না। তাদের মতো ব্যক্তি সব কাজ কাম, লেখালেখি, পড়াশোনা, গবেষণা বাদ দিয়ে ফাতেমা জাহরা জুলুসে নিজে শামিল হন। এইটা বলতে দেখেন, ফাতেমা জাহরা কি সাধারণ ব্যক্তি মনে করেন না। ফাতেমা জাহরাকে আমরা মাননেওয়ালা, আমরা মাননেওয়ালা, দাবি করনেওয়ালা, আমরাই চিনিনি, তো অন্যরা কি চিনবে? আগে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, তার মারিফাত অর্জন করতে হবে, আর তার কতটা উচ্চ মর্যাদা আল্লাহর কাছে। যে রাসূলুল্লাহ কি বলছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরু লিগাযাবি ফাতেমা ওয়া ইয়ারযা লিরাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, তিনি বিশ্বস্ত, তিনি সাদিক এবং আমিন। তিনি কি বলছেন? অবশ্যই আল্লাহ তাআলা ফাতেমা জাহরার সন্তুষ্টিতে সন্তুষ্ট হন। এবং তার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হন। তাহলে চিন্তা করুন, এখানে হক আর বাতিলের মানদণ্ড কে? যার খুশিতে আল্লাহ খুশি হন তার স্থান কোথায়? অর্থাৎ সে রাজিয়া, আল্লাহর কাছে সন্তুষ্ট কিনে নিয়েছেন, এবং মারজিয়া, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট। রাজিয়া আর মারজিয়ার মধ্যে পার্থক্য কি জানেন? রাজিয়া আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার উপর রাজি, সন্তুষ্ট থাকার নাম কি রাজিয়া বলা হয়। কিন্তু আল্লাহ তার উপর সন্তুষ্ট আছেন কিনা কেউ বলতে পারবে না। আমি বলবো আল্লাহ আমার যা ভাগ্যে রেখেছেন, যে আমার কিসমতে রেখেছেন, আমি তার উপর সন্তুষ্ট। আল্লাহ যা যে পরিস্থিতির জায়গায় রেখেছে সেই জায়গায় সন্তুষ্ট, আমি রাজিয়া হলাম, রাজি হলাম। কিন্তু মারজি হলাম কি, সেটা কি করে বুঝবো? সেটা একমাত্র ফাতেমা জাহরার এই সার্টিফিকেট দেওয়া দেবে আল্লাহ তার উপরে সন্তুষ্ট। আমি কোনদিন দাবি করতে পারি না, বা আমরা দাবি করতে পারি না আল্লাহ উপরে সন্তুষ্ট, কিন্তু না, ফাতেমা জাহরার কথা বলা এটা একমাত্র গ্যারান্টি, 100% গ্যারান্টি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আর ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহাকে রাসূলুল্লাহ বলে দিয়েছেন সাদিক ও আমিন এবং বিশ্বস্ত, যে ফাতেমা জাহরা অসন্তুষ্ট যে করবে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হবে, আর যে আর ফাতেমাকে রাজি করবে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন। আর ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা এই দুজনকে এক নম্বরকে বলেছেন যে আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট। আর সহিহ বুখারীতে লেখা আছে যে যতদিন ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা জীবিত ছিলেন তাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন, আর প্রত্যেক নামাজের পরে তিনি অভিশাপ করতেন। তাহলে দুনিয়াবাসী আপনার যত রাজি আল্লাহ বলেন,
যতক্ষণ না পর্যন্ত ফাতেমা জাহরা রাজি হচ্ছেন না, আল্লাহ রাজি হবেন না। দুরূদ পাঠ করে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। প্রথম বতুল রাজি হোক, ফাতেমা জাহরা যদি রাজি হয় আল্লাহ রাজি হবে। সারা জীবন রাজি আল্লাহ বলতে যান, কিন্তু ফাতেমা জাহরা যদি অসন্তুষ্ট থাকেন, রাজি আল্লাহ কোনো কাজে আসবে না। দুরূদ পাঠ করে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যদি কেউ জান্নাতে যেতে চান, মানুষ আছে কি, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক ধর্ম, প্রত্যেক ফেরকা এই অপেক্ষা আছে যে আমরা জান্নাতি, আমরা জান্নাতে যাব, তাই কি না? জান্নাতে যাওয়ার মানদণ্ড কি? জান্নাতে যাওয়ার মানদণ্ড হলো আল্লাহ সন্তুষ্ট হতে হবে, তাই কি না? আমরা সবাই দাবি করছি আমরা জান্নাতে যাই আর জান্নাতে যাবো, সবার এটা আশা, সব ফেরকার আশা জান্নাতে যাব। আর জান্নাতে যেতে হলে কি? আল্লাহ সন্তুষ্টি মোতাবেক জীবন যাপন করতে হবে, তাই কি না? তাহলে আল্লাহ যে কাজ বলেছেন সেই কাজ করতে হবে, সেই মোতাবেক চলতে হবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি রেগে যান, আল্লাহ যদি রাগান্বিত হন, আল্লাহ যদি অসন্তুষ্ট হন, তাহলে জান্নাতে যেতে পারবো না, তাই না? আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে তৈরি করেছেন যাদের জন্য দুনিয়া সবকিছু তৈরি করেছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নদী, নালা, গাছপালা, জমিন, আসমান, চন্দ্র, যত কিছু আছে সবকিছু বলছে হাওলাই খামসা, এই 5 পঞ্চতত্ত্বের মহব্বত আমি তৈরি করেছি। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দেখো এদের সন্তুষ্ট, যদি এরা যদি সন্তুষ্ট হয় তাহলে আমি সন্তুষ্ট হব। আমার সন্তুষ্টকে ডিপেন্ড করছে এই 5 জনের সন্তুষ্টির উপরে। আর তার মধ্যে কেন্দ্র হলেন কি? হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা। সেই জন্য যখন চাদরের মধ্যে আসলেন না পঞ্জতন, যখন হযরত জিবরাইল আকাশে বললেন এর মধ্যে কারা, এই চাঁদের মধ্যে কারা, তখন আল্লাহ তাআলা কি বলেছেন? বলেন যে মুহাম্মদ রয়েছেন, তার বেটি রয়েছেন, তার জামাই রয়েছেন, তার নাতি রয়েছেন। বলেন না, এ বলেন যে আলী রয়েছেন, তার শ্বশুর রয়েছেন, তার স্ত্রী রয়েছেন, তার সন্তান রয়েছেন। না, এ বলেন যে হাসনাইন রয়েছেন, তার পিতা রয়েছে, তার মাতা রয়েছে, নানা রয়েছেন। না, কেন্দ্র কাকে বানিয়েছেন? হুম ফাতেমা তো ও আবুহা ও বালুহা ও বানুহা, দুরূদ পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ফাতেমা জাহরাকে কেন্দ্র করেন আল্লাহ তাআলা। আর ফাতেমা জাহরা সন্তুষ্ট হলে পিতাও সন্তুষ্ট, স্বামীও সন্তুষ্ট, সন্তানও সন্তুষ্ট। এই সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন ফাতেমার সন্তুষ্টিতে আমরা সন্তুষ্ট, আর আমাদের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। তাই এর মানে কি? ফাতেমা জাহরা সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। আর ফাতেমা যদি সন্তুষ্ট হন, তাহলে তার আওলাদ, তার স্বামী, তার সাথে যত লোকজন আছে, তার মহব্বত কারণেওয়ালা, তার প্রেমিকরাও সন্তুষ্ট হবেন। কিন্তু ফাতেমা জাহরা যার প্রতি অসন্তুষ্ট, আমরাও তার প্রতি অসন্তুষ্ট। দুরূদ পাঠ করে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হিসাব বরাবর 2 2 4 ওয়ালি বাদ না। আমার পিতাকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার প্রতি কি সন্তুষ্ট হব? আমার ভাইকে যদি আমার মায়ের গর্ভে কেউ যদি হত্যা করে দেয়, আমি তার প্রতি সন্তুষ্ট হব? তাহলে ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা আমার মায়ের থেকে বেশি ঊর্ধ্বে, আমার পিতার থেকে বেশি ঊর্ধ্বে, এবং আলী এবং হাসান হোসেন, তাদের হত্যাকারীর সাথে আমাদের কোনো কিছু আপোষ হবে না। নিজের পিতাকে হত্যাকারীকে ক্ষমা করা যেতে পারে, কিন্তু ফাতেমা জাহরার হত্যাকারীকে কোনোদিন ক্ষমা করা যাবে না, তাই কি না? তাহলে আমার পিতার সাথে যদি আমি শোকাহত হতে হই, আমি যদি কালো পোশাক পরি, আমি যদি বিলাপ করি, আমি যদি কেস করি, আমি যদি লড়তে থাকি, তাহলে আহলে বায়তের হত্যাকারী, আর বিশেষ করে ফাতেমা জাহরার হত্যাকারী বিরুদ্ধে কেন আমরা কেস করব না, কেন লড়বো না? বলেন, কেন আমরা বাইরে বের হবো না? কেন বলবো না যে ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা আজও পর্যন্ত বিচার পাননি? যতদিন পর্যন্ত না বিচার হবে, আমরা এই ফাতেমা জাহরার নামে জুলুস বের করে সারা বিশ্বে বলবো ফাতেমা জাহরার কাতিল অমুক, এখনো বিচার হয়নি, বিচার চাই, তাই কিনা? আজকের কেউ যদি কোনো জায়গায় অন্যায় করে, তার জন্য মিছিল বের হচ্ছে কিনা যে ফাঁসি চাই, হত্যা চাই, তাকে হত্যা করতে হবে, যতক্ষণ না তাকে হত্যা করা হবে, তার বিচার না হবে, আমরা কোনদিন ঘরে বসে থাকবো না, হচ্ছে কিনা? অনুরূপ আমাদের এইসব নেতার থেকে বেশি নেত্রী কে?
ঊর্ধ্বে কে? জান্নাতের নেত্রী, জান্নাতের নেতা, পুরো দুনিয়ার যে নেত্রী ফাতেমা জাহরা সালাতুল্লাহ আলাইহা, এসব নেতা নেত্রীর থেকে ঊর্ধ্বে, বহু ঊর্ধ্বে, আমাদের বিবেকের ঊর্ধ্বে, আমাদের বুদ্ধির ঊর্ধ্বে, আমাদের শিক্ষার ঊর্ধ্বে, আমরা যত দূর জেনে যাই তার ঊর্ধ্বে হলেন কে? ফাতেমা জাহরা সালাতুল্লাহ আলাইহা। আর আল্লাহ তাআলা এনাদেরকে বলে দেন সিরাতে মুস্তাকিম। কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমার সিরাতে মুস্তাকিমের পথে চালান, সিরাতে মুস্তাকিম দেখান। তাহলে কারা কারা সিরাতে মুস্তাকিম? আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথ যাদের উপর নেয়ামত নাজিল হয়েছে। নেয়ামত কাদের নাজিল হয়েছে? যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তাদের প্রতি নেয়ামত নাজিল করে, তাই কি না? যাদের প্রতি ক্রোধ আল্লাহ তাআলা রাগান্বিত, যাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট তাদের প্রতি কোন নেয়ামত নাজিল করবে? জীবনেও করবে না। যাদের প্রতি সন্তুষ্ট কারা? তারা হলেন আহলে বাইত। এই আহলে বাইতের ধরা ছাড়া আর কোনো পরিত্রাণ নেই, আর কোনো পথ নেই, আর কোনো অপশন নেই। যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে জান্নাতে যেতে গেলে আল্লাহর সন্তুষ্টি দরকার, আর আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে কোথায়? আহলে বাইতের সন্তুষ্টির মধ্যে। তাহলে আহলে বাইতকে সন্তুষ্ট করার চেষ্টা করুন, জীবনকে ওয়াকফ করে দিন, প্রত্যেক মুহূর্তকে, নিঃশ্বাসকে, অর্থকে সবকিছু বিলীন করে দিন আহলে বাইতের সন্তুষ্টি অর্জনের মধ্যে। কেননা এনাদের সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি, আর আল্লাহ সন্তুষ্টি হলে জান্নাতে যাবেন আপনারা। দুরূদ পাঠ করেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সেই জন্য আহলে বাইতকে, আহলে বাইত হলো জীবন্ত কোরআন। যদি কোরআন নাও থাকে দুনিয়ায়, না, যদি আহলে বাইতকে ধরা হয় তাহলে দুটো জিনিস পেয়ে যাবো, কোরআন পাবো, আহলে বাইতকে পাবো। কিন্তু শুধু যদি কোরআন ধরা হয় আহলে বাইতকে পাবো না আমরা, কেননা কোরআন হলো নির্বাক। সেই জন্য দুটো জিনিসের বদলে যদি আহলে বাইতকে ধরা হয় আর কোরআনকে দুনিয়া থেকে পুড়িয়ে দিয়েছিল, মুছে দিয়েছিল, সবকিছু শেষ করে দেওয়া হয়, আর কোরআন যদি না থাকে তবুও আমরা আহলে বাইতের কাছ থেকে কোরআন পাবো। কিন্তু কোরআন যদি থাকে, আহলে বাইত যদি শেষ করে দেয় কোরআনের মধ্যে থেকে, তাহলে আমরা আহলে বাইতকে পাবো না, কেন? কোরআন নির্বাক। কিন্তু সবাক করা আহলে বাইত সবাক, আবার কোরআন তারা বলবেন, কোরআন আবার লেখা হবে। সেই জন্য আহলে বাইতকে ধরলে আপনি সবকিছু পাবেন। আহলে বাইতকে পাওয়ার জন্য, আহলে বাইতের প্রচারের জন্য, আহলে বাইতের মর্যাদাকে দুনিয়ার সামনে তোলার জন্য নিজেদের জান, মাল, ইজ্জত এবং নিজের আওলাদ, নিজের সন্তান, নিজের সবকিছু আল্লাহর রাহে ওয়াকফ করতে হবে। তখন জিহাদ ছিল কি? সন্তান দিয়ে আল্লাহর রাহে কুরবানি দেওয়া। এখন নিজের সময় দিতে হবে, নিজের বুদ্ধি দিতে হবে, নিজের সন্তান দিতে হবে, নিজের অর্থ দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে। এটাই হলো জিহাদ। দুরূদ পাঠ করেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওই জন্য বলা হচ্ছে হিজরত করো, এক অপর মুমিনের সাক্ষাতে যাও। সাক্ষাতে গেলে এতে বরকত রয়েছে, রহমত রয়েছে, এতে জ্ঞান বৃদ্ধি হয়, আল্লাহ সওয়াব দান করেন, এবং এর মাধ্যমে মানুষের জ্ঞান বাড়ে, আলোচনা থেকে আলোচনা হয়। তাই এক অপর কাছে যেতে হয়, বিভিন্ন প্রদেশে যেতে হয়। এই আহলে বাইতের বার্তা পৌঁছানোর জন্য আপনারা ঘর থেকে বের হন, এবং আহলে বাইত বিশেষ করে আইয়াবে ফাতিমিয়াকে, এই ফাতিমিয়া হযরত ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা শাহাদাত দিবসকে সারা দুনিয়ায় এমন ভাবে প্রচার করুন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যারা শত্রু তারা যেন তাদের ঘুম যেন হারাম হয়ে যায়। যে কি ব্যাপার, চতুর্দিক থেকে হযরত ফাতেমা জাহরার পোস্ট আসতে, মজলিস আসতে, আলোচনা আসতে, বিভিন্ন ব্যানার আসতে, হাদিস আসতে, আজকে কি দিন এসে গেল, আইয়াবে ফাতিমা কোন দিবস ছিল, এতদিন আমরা চেপে রেখেছিলাম, আজকে প্রযুক্তি এসে প্রকাশ করে দিয়েছে। সেই জন্য আহলে বাইতের প্রচার এত ভাবে বিশেষ করে করুন যাতে যাদের শত্রুদের ঘুম হারাম হয়ে যায়। দুরূদ পাঠ করেন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই আহলে বাইতের গুণগান ছাড়া আর কোনো গুণগান নেই। কোরআন তুলে দেখেন, কোরআন পড়েন, প্রত্যেক সূরায়, প্রত্যেক আয়াতে আহলে বাইতের গুণগান। এই সূরা আল হামদকে পড়েন আর ব্যাখ্যা দেখেন যে যাদের উপরে আল্লাহ নেয়ামত নাজিল করেছেন, কাদের উপর নেয়ামত নাজিল করেছেন? এই হলেন আহলে বাইত, যাদের উপর আল্লাহ তাআলা নেয়ামত নাজিল করেছেন।
নেয়ামত কি? এদের নেয়ামত জান্নাত এদের দান করেছেন, জ্ঞান এদের দান করেন। এরা জীবনে কোনো জায়গায় কোনো মাস্টারের কাছে শিক্ষা অর্জন করেননি, বলে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিজের ঐশী জ্ঞান এদেরকে দিয়েছেন। আর জ্ঞান হলো সব থেকে বড় জিনিস, বিবেক পরিপূর্ণ করেছেন। আমরা ইসলাম অজ্ঞান ছিলাম, আমরা ইসলাম জানতাম না, কিন্তু ওরা সজ্ঞান এসেছেন, জ্ঞান আল্লাহর কাছে নিয়েছেন। এটা একটি নেয়ামত, এটা একটা আল্লাহর পক্ষ থেকে উপহার আহলে বায়াতকে দান করেছেন। আর তাদের পথ নয় যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন। কারা? যারা এই নেয়ামতের উপর দানকারীদেরকে বিরোধিতা করে, তারা হচ্ছে আল্লাহর শত্রু। এখানে এই সূরা আলহামদুলিল্লাহ লাস্ট আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন কারা নেয়ামত প্রাপ্ত আর কারা আল্লাহর রাগান্বিত প্রাপ্ত। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নেয়ামত নাযিল হয়েছে, রাসূলুল্লাহর আহলে বায়াতের উপর নেয়ামত নাযিল হয়েছে। যারা রাসূলের বিরুদ্ধে, আহলে বায়াতের বিরুদ্ধে যারা এসেছেন, যারা এর যুদ্ধ করেছেন, তারাই হলেন মাগদুবি আলাইহিম, তাদের উপর আল্লাহর গজব নাযিল হয়েছে। আর তারাই হলো গুমরাহ, তারাই হলো পথভ্রষ্ট। দুরূদ পাঠ কর মুহাম্মদ। এই আয়াতের ব্যাখ্যা করলে পরিষ্কার হয়ে যায় কি কারা আল্লাহর পক্ষে, কারা জান্নাতি আর কারা জাহান্নামী। যারা আহলে বায়াতকে সন্তুষ্ট করেছেন তারা জান্নাতি, যারা আহলে বায়াতকে অসন্তুষ্ট করেছেন তারাই হলো জাহান্নামী। দুরূদ পাঠ করে মুহাম্মদ। এর থেকে পরিষ্কার আল্লাহ তাআলা আর কি বলবেন? বলে যাদের উপর অসন্তুষ্ট, কারা অসন্তুষ্ট? যাদের উপর আহলে বায়াত অসন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। এখান থেকে এই আয়াত থেকে পুরো পরিষ্কার হয়ে গেছে 2-2-4 ওয়ালি কথা। সেই জন্য আর তারাই হলো গুমরাহ। কারা গুমরাহ? যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন তারাই হলো পথভ্রষ্ট। এখানে পুরো পরিষ্কার হয়ে গেছে। আর ফাতেমা জাহরা সাল্লাতুল্লাহ আলাইহার এই শাহাদাতের মাধ্যমে হক আর বাতিল পরিষ্কার হয়ে গিয়েছে, যে যারা আহলে বায়াতের সাথে সাথ দিয়েছেন এবং আহলে বায়াতের বিলায়াতকে মেনে নিয়েছেন, মাওলা আলীর সাথে ছিলেন, হযরত ফাতেমা জাহরার সাথে ছিলেন, তারাই হলেন হক এবং হকপন্থী। আর যারা এনাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যারা এরা বিরুদ্ধে দিয়ে এদের বিভিন্ন জিনিসকে, আধ্যাত্মিক বিষয়কে কেড়ে নিয়েছেন এবং মাদ্দি বস্তু জিনিসকে কেড়ে নিয়েছেন, চাই সে ফাদাক হোক কিংবা খেলাফত হোক, কেড়ে নিয়ে নিজেদেরকে গদি কবজা করেছেন, তারা হলো রসুলের শত্রু, রসুলের আহলে বায়াতের শত্রু আর আল্লাহর শত্রু। এদেরকে প্রতি আমাদের কি করতে হবে? তাবাররা করতে হবে, এদের থেকে দূরে থাকতে হবে, এদেরকে বেরাত করতে হবে, যাতে করে বোঝা যায় যে এরাই হলো প্রকৃত আল্লাহর শত্রু। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরাই হলো তারা যারা উপর আল্লাহর গজব নাযিল হয়েছে, এরাই হলো পথভ্রষ্ট। দুরূদ পাঠ কর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই ফাতেমা জাহরা সাল্লাতুল্লাহ আলাইহা, যাকে আল্লাহ তাআলা বলেছেন হুম ফাতেমাতু আবুহা ওয়া বালুহা ওয়া বানুহা, এই ব্যক্তিত্বের জন্য হযরত আলী আলাইহিস সালাম, হযরত রাসূল খোদা, হযরত হাসনাইন করিমাইন ইনারা সম্মান করতেন। আর ফাতেমা জাহরা সাল্লাতুল্লাহ আলাইহাকে এত গভীরভাবে রাসূলুল্লাহ ভালোবাসতেন যে যখন সফরে যেতেন না, সর্বশেষ ব্যক্তি যার সাথে সাক্ষাৎ করতেন সে হতো হযরত ফাতেমা জাহরা সাল্লাতুল্লাহ আলাইহা। আর সফর থেকে ফেরার পথে সর্বপ্রথম এসে যার সাথে সাক্ষাৎ করতেন না, সে হলো হযরত ফাতেমা জাহরা সাল্লাতুল্লাহ আলাইহা। সেই ব্যক্তিত্বের পিতা মারা যাওয়ার পর মদিনাবাসীদের উপরে কি কর্তব্য ছিল? যখন আপনাদের এই গ্রামের জন্য কোনো একটা পরহেজগার ব্যক্তি, সবথেকে শিক্ষিত ব্যক্তি, কোনো এক বড় মাওলানা দুনিয়া থেকে চলে যান, তার যদি স্ত্রী থাকে, তাহলে গ্রামবাসীর স্ত্রীরা এসে, মহিলারা এসে তাকে কি সান্ত্বনা দেবে না? ফাতেমা জাহরা সাল্লাতুল্লাহ আলাইহা এইটুকু সান্ত্বনাও পান। ফাতেমা জাহরাকে বলা হয়েছে যে সালাম করছেন, যে সালাম দিয়েছেন, মাসুমগণ সালাম দিয়েছেন, ফাতেমা জাহরা সাল্লাতুল্লাহ আলাইহা আপনার প্রতি সালাম, যে যার পাঁজরকে তার মাংস থেকে আলাদা করে দেওয়া হয়েছে, যার পাঁজরকে ভেঙে দেওয়া হয়েছে, যার হককে কেড়ে নেওয়া হয়েছে। সালাম সেই বিবির প্রতি যাকে সবাই এক ঘরে করে দিয়েছে। সালাম সেই বিবির প্রতি যার সেই হককে কেড়ে নেওয়া হয়েছে।
তার হককে আদায় করা হয়নি, বরং যারা ফাতেমা জাহরা যাদের কাছে গিয়ে দাবি করেছিলেন না আমার হককে দিয়ে দাও, তারা মিথ্যা জাল হাদিস ফাতেমা জাহরার নামে কাছে রসুলের নামে পেশ করেছেন। রাসূলুল্লাহ বলেছেন যে আমরা যা কিছু ছেড়ে যাই সে হলো সদকা। তাতে রাসূলুল্লাহ কাউকে মিরাস বানায় না, কাউকে ওয়ারিস বানায় না, মিরাস কাউকে দিয়ে ওয়ারিসকে ছেড়ে যায় না। কিন্তু দুঃখের বিষয় রাসূলুল্লাহর কন্যাকে মিরাস থেকে বঞ্চিত করেছে, কিন্তু রাসূলুল্লাহর পাশে যারা শুয়ে আছে না তারা কি করে রাসূলুল্লাহর মিরাস ব্যবহার করলো? প্রশ্ন এটাই, যেটা রাসূলুল্লাহর পাশে দুজন যে শুয়ে আছে না সেটাও তো তাহলে এই উম্মতের একটা অংশ, তাহলে তারা কিভাবে সেই গসবি জায়গা, কেড়ে নেওয়া জায়গা, উম্মতের জায়গা কিভাবে শুয়ে আছে? রাসূলুল্লাহর ঘরের ব্যক্তি, রাসূলুল্লাহর নিজের সন্তান, নিজের বেটি যদি না পায়, রাসূলুল্লাহর পর তারা কি করে রাসূলুল্লাহর পাশে কবর পায়? এই জায়গাটা ছিনিয়ে নেওয়া জায়গা, গসবি জায়গা, এই জায়গাতে কিভাবে তারা শুয়ে আছে? এটা অবৈধ জায়গা তাদের জন্য। সেই জন্য এই যে জায়গায় শুয়ে আছে না, কবর আছে দুই দিকে দুটো, এ জায়গাও গসবি জায়গা, এটা মনে রাখবেন। অনেক কিছু আলোচনা আছে, ডিটেল আলোচনা, গভীর আলোচনা। ফাতেমা জাহরার এক একটি বাক্য, এক একটি কদম, এক একটি তার কথা এবং তার এই কাজ এবং ত্যাগ প্রত্যেকটা হেদায়েতের জন্য এক একটা রওশন আলো এবং সবথেকে উজ্জ্বল প্রদীপ। সেই আলো থেকে মানুষ হেদায়েতের পথ পায় এবং সেই আলো থেকে মানুষের হেদায়েতের কিরণ পায়, তার মাধ্যমে আজকের মানুষ হেদায়েত পাচ্ছেন। ওই জন্য ফাতেমা জাহরার চর্চা সব থেকে বেশি করা দরকার। সেই ফাতেমা জাহরা সাল্লাতুল্লাহ আলাইহা যখন নিজের পিতা দুনিয়াকে চলে যাচ্ছেন 28 সফরে, তখন ফাতেমা জাহরা সাল্লাতুল্লাহ আলাইহা বাবাকে নিয়ে হযরত আলী আলাইহিস সালামের সাথে কক্ষে তাই অবস্থান করছিলেন। তখন বারবার দরজায় আওয়াজ দিচ্ছে। ফাতেমা জাহরা বলছে আমার পিতা এখন অসুস্থ, আমার পিতা খুব কষ্টের মধ্যে আছে, কাউকে অনুমতি দেওয়া হবে না, তোমরা এখন কেউ এসো না, আমার বাবা খুব অসুস্থ। কিন্তু বারবার যখন এই আওয়াজ দিচ্ছিল তখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেটি, তোমার ঘরে অন্য কেউ আর আসেনি, তোমার ঘরে সেই ফেরেশতা এসেছে যে তোমার ঘরে এসে তোমার দরজায় অনুমতি চায়। দুনিয়ায় কোনোদিন কোনো ঘরে কোনো গৃহে গিয়ে কোনো দরজায় গিয়ে অনুমতি চান না, আপনার ঘরে এসে আপনার কাছে অনুমতি চাচ্ছেন। আপনার ঘর হলো পবিত্র ঘর, এটা হলো আম্বিয়াদের ঘরের থেকে আরো উত্তম ঘর, যে ঘরে ফেরেশতা এসে সালাম করে, যে ঘরে ফেরেশতারা নিজের অনুমতি ছাড়া কোনোদিন সে ঘরে প্রবেশ করে না। সেই ঘরে ফাতেমা জাহরা সাল্লাতুল্লাহ আলাইহা রয়েছেন এবং ক্রন্দন করছেন এবং বলছেন, হে ফাতেমা জাহরা আপনি কেন ক্রন্দন করছেন? বাবা আপনি দুনিয়াতে চলে যাবেন সেই জন্য ক্রন্দন করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, হে ফাতেমা আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার যাওয়ার পর সর্বপ্রথম তুমি থাকবে যে আমার সাথে সাক্ষাৎ করবে। তাহলে ফাতেমা জাহরা আবার জুলুম যন্ত্রণা রাসূলুল্লাহ দেখছিলেন আর বারবার স্মরণ করিয়ে দিলেন গাদির ইখরার ময়দানে, দেখো আমি তোমাদের মাঝে দুটি জিনিস আছে, কোরআন ও আহলে বায়াত। আর আহলে বায়াতের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে যাচ্ছি, আহলে বায়াতের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে যাচ্ছি। বারবার 3 বার বলেছেন যে আমি আহলে বায়াতের কথা তোমাদের স্মরণ করিয়ে যাচ্ছি, দেখবো তোমরা আবার আহলে বায়াতের সাথে কেমন ব্যবহার করো। রাসূলুল্লাহ সবকিছু দেখছিলেন এবং জানছিলেন যে আমার চোখ বন্ধ হওয়ার অপেক্ষায় মুনাফিকরা রয়েছে। আমার চোখ বন্ধ হলে আমার বেটি ফাতেমা জাহরা আর যে ঘরে সেই ফেরেশতা এসে অনুমতি দিতেন এবং সেখানে দাখিল বাদ করে ঘরে অনুমতি করে প্রবেশ করতেন, এমনকি আজরাইল আমার জান কবজ করার জন্য অনুমতি দিতেন। সেখানে সেই মুনাফিকরা এসে অনুমতি তো দূরের কথা, সেই ঘরে কাঠ ও আগুন একত্রিত করে সেই ঘরে আগুন জ্বালিয়ে দেবে এবং সেখানে হযরত ফাতেমা জাহরা বলবে, এ তোমরা কারা? আমি তো এই ঘরে রয়েছিল, তুলে
বলছে হ্যাঁ সেই ঘরে আগুন লাগিয়ে দেবো যেখানে ফাতেমা জাহরা রয়েছে। আর বলছে এই ঘরে তোমরা আগুন জ্বালিয়ে দেবে যে ঘরে ওয়াহী নাযিল হতো। বলছে হ্যাঁ সেই ঘরে আগুন লাগিয়ে দেবো যেখানে তুমি সেই ঘরে আগুন লাগিয়ে দেবে যে ঘরে ছোট্ট ছোট্ট হাসান ও হোসেন থাকে। বলছে হ্যাঁ আমি সেই ঘরে আগুন লাগিয়ে দেবো। কেন? বলে আলীকে বের করে দাও, আলী যদি না বাইয়াত করে তাহলে ঘরে আগুন লাগিয়ে দেবো, জ্বালিয়ে দেবো এবং সকলকে আমরা শেষ করে দেবো যতক্ষণ না আলীকে আমরা ধরে না নিয়ে যাবো। হযরত ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ এমন সময় কথা বলছিলেন কিন্তু জ্বলন্ত সেই দরজাকে আগুন জ্বলছে এত জোর ধাক্কা দিয়েছে ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার সেই বুকে লেগে পড়লো। পড়ার পর হযরত ফাতেমা জাহরার বুকে সেই দরজার সে পেরে গিয়ে ফুটলো এবং সে দরজা নিচে পড়ে যাওয়ার পর আরে হে জালিমরা সেই দরজার উপর থেকে হেঁটে গিয়েছে। যাওয়ার পরে হযরত ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা সহ্য করতে পারলেন না, বললেন বৃদ্ধা, আরে বৃদ্ধা আমাকে সাহায্য করো, আমার মহসিন, আরে মহসিন আর দুনিয়াতে নেই, আরে আমার মহসিন শহীদ হয়ে গিয়েছে, আমার মহসিন গর্ভপাত হয়ে গিয়েছে, আরে বৃদ্ধা আমার সাহায্য করার জন্য এসো, আমি সহ্য করতে পারছি না। ফাতেমা জাহরা নিজের মুখে হাত রেখে কষ্ট করছেন এবং বৃদ্ধাকে ডাকছেন। আবার বৃদ্ধা আইলেন, এসে দেখেন ফাতেমা জাহরা আরে আর হুঁশ নেই, বেহুশ হয়ে গিয়েছেন। আরে জানেন যখন কোনো মহিলা যখন সে পড়ে থাকে তখন সেই মহিলাদেরকে ডাক্তার বলেন যে ডাক্তার, যে মহিলাগণ তোমরা এখন এই অন্তঃসত্ত্বা রয়েছো, এখন তোমরা বেড রেস্ট করো, তোমাদের উপরে কোনো যেন আঘাত না আসে, তোমাদের কোনো চাপ না আসে, তোমার পেটের গর্ভের সন্তানকে সুস্থ রাখার জন্য তোমরা বেশি ভারী কাজ করবে না। কিন্তু উপরে জ্বলন্ত দরজাকে ফেলে দিয়ে হযরত ফাতেমা জাহরা সেই সন্তানকে হত্যা করা হয়েছে। ফাতেমা জাহরা যখন এরপরে ফাতেমা জাহরার উপর থেকে গিয়ে আলীকে গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো। ফাতেমা জাহরার হোশ আসার পরে জিজ্ঞাসা করে বৃদ্ধা আবুল হাসান কোথায়? তখন ফাতেমাকে বলা হলো যে জালিমরা আলীকে গলায় ফান্দা দিয়ে গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে গিয়েছেন। হযরত ফাতেমা জাহরা সেই অবস্থায় আরে বেলায়েতের সেই দেখার জন্য, প্রতিরোধ করার জন্য নিজের গর্ভে সেই সন্তানকে ভুলে গেলেন, নিজের পাঁজর ভাঙাকে ভুলে গেলেন, নিজের কষ্টকে ভুলে গেলেন। আরে সব কিছু ভুলে গিয়ে বেলায়েতের জন্য উঠে দাঁড়ালেন এবং বললেন বৃদ্ধা চাদর নিয়ে এসে চলো, আলীকে আমি গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবো। আলীকে কে ধরে নিয়েছে আমি ইমামতকে বাঁচিয়ে নিয়ে আসবো, আমি বেলায়েতকে বাঁচিয়ে নিয়ে আসবো। আমি ফাতেমা জাহরা বেলায়েতের জন্য নিজের সবকিছু কুরবান করে দেবো, ইমামতের জন্য সবকিছু কুরবান করে দেবো। বেলায়েতকে যদি কেউ আঘাত আনে আগে ফাতেমা জাহরার উপর থেকে অতিক্রম করে তারপরে বেলায়েতের কাছে পৌঁছাতে হবে। ফাতেমা জাহরা গেলেন মসজিদে নববীতে এবং বললেন আমি তোমাদের জন্য বদদোয়া করব, আলীকে ছেড়ে দাও। আর সালমান যখন এই কথা বললেন আলী বললেন হে সালমান ফাতেমা জাহরাকে বলো বদদোয়া যদি হাত না উঁচু করেন, কেন বদদোয়া কথা বলেছেন? তখন মসজিদে নববীর বুনিয়াদে হামতে শুরু করেছে, বুনিয়াদে তখন এই কম্পনে হচ্ছে তখন ভূমিকম্প এসে গিয়েছে। আলী আলাদা বলছে ফাতেমা জাহরা বদদোয়া করো না। তখন সবাই দেখলেন দরবারের লোকেরা যে আলীকে যদি না ছেড়ে দেয় তাহলে এক্ষুনি কিয়ামত এসে যাবে। সঙ্গে সঙ্গে আলীকে ছেড়ে দিলেন। ফাতেমা জাহরা আলীকে নিয়ে ঘরে আইলেন। আলী বলে ফাতেমা জাহরা
আপনি ছিলেন আলীকে ছাড়িয়ে দিয়ে এসেছেন, কিন্তু যাদের এই উম্মতেরা এই আলীর উপরে কেমন মানসিক কষ্ট দিয়েছেন, কেমন তার শারীরিক কষ্ট দিয়েছেন, একদা ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা হযরত আলীকে বলছেন, হে আলী, হে আমার হাসান, আমি শুনেছি আপনাকে নাকি কেউ সালামের উত্তর দেয় না, আপনি সালাম করেন, আপনাকে কেউ নাকি সালাম করে না। আমি এটা বলছে, রে ফাতেমা জাহরা বিনতে রাসূলুল্লাহ, আরে কেউ আমাকে সালাম করে না, এটা কম দুঃখ, কম কষ্ট। আরে আমি আলী লোকেদেরকে সালাম করি, তারা আমার সালামের উত্তর দেয় না। কত কষ্টের কথা, মাওলা আলীর সালাম দিচ্ছে তারা, মাওলা আলীর সালামের উত্তর দিচ্ছে না। একদা এইভাবে দিন অতিবাহিত হচ্ছে, হতে হতে যখন ফাতেমা জাহরার দিন, আরে শেষ মুহূর্ত আসছে, দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন ফাতেমা জাহরা হযরত আলীকে ডেকে বলছেন, এ আবুল হাসান, আরে আমি যখন দুনিয়াতে চলে যাব, আমি তো আর বেশি দিন থাকবো না, বেশি দিন আর মেহমান নেই। আরে গসলিল্লি বিল্লাইল, এ আবুল হাসান, এ হাসানের পিতা, আমাকে রাতের অন্ধকারে গোসল দিও, ও কাফিরনি বিল্লাইল, আর রাতের অন্ধকারে আমাকে কাফন পরিধান করিও, ও দাফিরনি বিল্লাইল, আর রাতের অন্ধকারে আমাকে দাফন করো। আর ফালা ফালা ব্যক্তিকে, অমুক অমুক ব্যক্তিকে আমার জানাজার খবর দিও না, আমার শাহাদাতের খবর দিও না, ওরা যেন আমার জানাজায় যেন শরীক নাই। আরে ফাতেমা জাহরার ওসিয়ত মোতাবেক মাওলা আলী ফাতেমাকে রাতের অন্ধকারে গোসল দিলেন। আরে জানেন, যখন রাতের অন্ধকারে আমার আপনার মাওলা আরে গোসল দিচ্ছিলেন, তার আগে বাচ্চাদেরকে বলেছিলেন, হাসান হোসেন, যায়েনব কুলসুম, তোমরা বেশি জোরে জোরে কন্দন করো না, আরে যাতে শত্রুরা জানতে না পারে, আরে মদিনাবাসী জানতে না পারে যে ফাতেমা জাহরা দুনিয়াতে চলে গিয়েছেন, তাই তোমরা আস্তে আস্তে কন্দন করো, জোরে জোরে কন্দন করো না। কিন্তু গোসল দেওয়ার সময় আরে আমার আপনার আরে মাওলা আলী জোরে চিল্লে উঠে কন্দন করলেন। আরে সালমান ফারসি জিজ্ঞাসা করলেন, এ মাওলা, আপনি তো বাচ্চাদেরকে বলছিলেন, এ বাচ্চারা জোরে জোরে কন্দন করো না, তোমার মার খাওয়ার খবর জানো কেউ না পায়। আরে আপনি এত জোরে চিল্লে উঠলেন কেন? আরে মাওলা আলী কি এমন হয়েছে আপনি গোসল দেওয়ার সময় চিল্লে উঠলেন? মাওলা আলী উত্তরে বললেন, হে সালমান, আরে আমি যা দেখেছি তুমি তা দেখোনি। আরে মাওলা আপনি কি দেখেছেন? বলছেন, হে সালমান, গোসল দেওয়ার সময় সহ্য করতে পারবে আশিকে ফাতেমা জাহরা, মা বোনেরা সহ্য করতে পারবে এত কঠিন মাসায়েল? আলী আলাইহিস সালাম এত বীর, আরে এত সিংহ, এত বাহাদুর, তিনি ফাতেমা জাহরা এই কষ্টে সহ্য করতে পারলেন না। তিনি জোরে কেঁদে উঠলেন, বলে ফাতেমা জাহরা যখন গোসল দিচ্ছিলাম, আরে আমার হাত ফাতেমা জাহরার পাঁজরে যখন হাত পড়েছে, পাঁজর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আরে আমার মতো আমি বাহাদুর আলী সহ্য না করতে পেরে আমি জোরে চিল্লে উঠেছি। তাই আমার কাছে কোনদিন ফাতেমা জাহরা বলেননি যে আমার আসার আমার পাঁজর ভেঙে গিয়েছে, সেই জন্য আমি সহ্য না করতে পেরে আমি কন্দন করেছি এবং জোরে চিল্লে উঠেছি। যখন ফাতেমা জাহরার জানাজা তৈয়ার হলো, আরে ফাতেমা জাহরা রাতের অন্ধকারে আরে জানাজা যখন দাফন করতে যাচ্ছেন,
হাসান হোসেন তখন ছোট্ট, আরে কি করে মানি একা, কবরেতে দুই দিকে দুজন ব্যক্তি থাকার দরকার, আরে কোনো মেহরাম ব্যক্তি নেই যে কবরে না দিলে হবে। আরে ফাতেমা মেহরাম লাশকে যখন মাওলা আলী তুললেন, আরে কবর থেকে দুই হাত বের হলো, বলে রে আলী, আমার আমানতকে আমার হাতে দিয়ে দাও। আরে আলী আলাইহিস সালাম বললেন, এ নবী আল্লাহ, আরে ফাতেমাকে যখন আমি নিয়ে এসেছিলাম তখন সেই সারাবাদ নিয়ে এসেছিলাম, ফাতেমার গায়ে কোনো ব্যথা দুঃখ কষ্ট কোনো পাঁজর ভাঙা ছিল না। আরে আমি যখন ফাতেমাকে ফিরিয়ে দিচ্ছি তখন ফাতেমা জাহরার পাঁজর ভেঙে চুর চুর হয়ে গিয়েছে। হে রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি আমানতকে সঠিকভাবে আমি পাল্টাতে পারলাম না। আল্লাহুল্লাহ আলাল কওমিল জালিমিন। আরে সালামুল্লাযিনা যালামু আইয়ামুন কলবি ইয়ানকালিবুন রাযান বিকাযাই ওয়া তাসলিমান লিআমরি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই যে ফাতেমা জাহরা সালাতুল্লাহ আলাইহার মাসায়েবে কাঁদছেন, আল্লাহ যাদের চোখ থেকে আল্লাহ যারা খণ্ডন করছেন তাদের উপর এই আসুর উপর এই চোখের উপর রহম নাজিল করুন। আল্লাহ এদের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিন। আল্লাহ এর আর আওলাদকে ফাতেমা জাহরার মহব্বতে লালিত পালিত করুন, আর সারা জীবন যেন ফাতেমা জাহরার ভালোবাসা নিয়ে জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ সারা জীবন যেন ফাতেমা জাহরার প্রচারে যেন জীবন সবকিছু দান করতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ ফাতেমা জাহরার পরিচয়কে ওনার মারিফতকে সারা বিশ্ব দুনিয়া ছড়িয়ে দেওয়ার জন্য এদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কোরআন ও আহলে বায়াতের পরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সারা জীবন নিজের জীবনকে যেন আমরা সবাই আহলে বায়াতের প্রচারে এবং তার পরিচয় করাতে সারা বিশ্বের কাছে আমরা যেন ওয়াকফ করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ এই যে কন্দন ফাতেমা জাহরার ওসিফতে কন্দন করছে, ফাতেমা জাহরার পাঁজরের অবস্থায় আল্লাহ সমস্ত এদেরকে ফাতেমা জাহরার সেই জান্নাতুল বাকির জিয়ারত নসিব করুন। আল্লাহ আমাদের জীবিত থাকতে যেন ফাতেমা জাহরার সেই জান্নাতুল বাকিকে আমরা যেন তৈরি করতে পারি, রওজা আলিশান তৈরি করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ সৌদি আরবের যারা রয়েছেন, যারা শাসক রয়েছেন, ফাতেমা জাহরার সেই রওজা শরীফকে তৈরি করতে দিচ্ছে না, আল্লাহ সেই শাসককে নিপাত করুন, তাদেরকে ধ্বংস করুন, তাদেরকে শেষ করে দিন। আল্লাহ আমাদের জীবনে যেন আমরা নিজের হাতে গিয়ে ফাতেমা জাহরার সেই রওজা তৈরি করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ আজকের সমস্ত ইমামদের সেই রওজা মুবারকে আলো জ্বলছে, কিন্তু আজ পর্যন্ত ফাতেমা জাহরার কবর সেই রোদে তাপে আজ পর্যন্ত খালি জায়গায় রোদে সেই ভরাত তাপে এখন পর্যন্ত সেখানে সেই মরুভূমি হয়ে পড়ে আছে সেই ফাতেমা জাহরার আজ জুলুম হচ্ছে। ফাতেমা জাহরার জুলুম আমরা সহ্য করতে পারছি না। ফাতেমা জাহরার রওজা তৈরি করার তৌফিক আমাদের দান করুন। আল্লাহ ফাতেমা জাহরা সালাতুল্লাহ আলাইহার জিয়ারত নসিব করুন, আর ফাতেমা জাহরার শাফাআত আখিরাতে আমাদের সকলকে নসিব করুন। আল্লাহ আমাদের যুগের ইমাম ফাতেমা জাহরার সন্তানকে এই দুনিয়া তাড়াতাড়ি আবির্ভাব করুন, এবং তার মুখ থেকে, তার জবান থেকে, তার হৃদয়ের সেই কষ্ট থেকে যেন আমরা ফাতেমা জাহরার মাসায়েব শুনতে পারি সেই তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ ইরানকে হেফাজত করুন। আল্লাহ সারা বিশ্বে যেখানে মুমিন আছে তাদেরকে হেফাজত করুন। আল্লাহ সাইয়্যিদ আলী খামেনেয়ী আলী সিস্তানিকে হেফাজত করুন। আল্লাহ এই গ্রামবাসীদের সকল মুমিন মুমিনাকে হেফাজত করুন। আল্লাহ যারা এই মজলিসকে উদযাপিত করে দেন সকলকে হেফাজত করুন। আল্লাহ এখানকার যারা কমিটি রয়েছেন, যারা মুমিনিন রয়েছেন, যারা মাওলানা রয়েছেন, খেদমত করছেন, তাদের সকল খেদমতকে কবুল করুন। আল্লাহ সকলে যারা সাহায্য করেছেন সকলকে ফাতেমা জাহরা সালাতুল্লাহ আলাইহার ওসিলায় তাদের সমস্ত দোয়াকে কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন আলিয়ুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আজ্জিল ফরাজ।